বন্ধুরা, সবার খবর ভালো তো? আমি আবার ফিরে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে যাচ্ছি বড় কাছারিতে। সেই জায়গার ইতিহাসের ভিডিও এবং কিভাবে যাচ্ছি এবং কিভাবে তোমরা যাবে সেই সমস্ত ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি। তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করছি। তোমরা দেখছো ভিশন ক্যালকাটা ইউটিউব চ্যানেল। আমি শুভঙ্কর। আমার চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এইবার ইতিহাসের পাতায় ফেরা যাক। গ্রাম বাংলার লৌকিক দেবদেবীর অন্ত নেই। গ্রামের পথে ঘাটে, শস্য খেতে অথবা বিভিন্ন বটবৃক্ষতলে আসন পাতেন গ্রামের এইসব দেবদেবীরা। পুরাণে বর্ণিত দেবদেবীর তালিকায় হয়তো এদের দেখতে পাওয়া যাবে না। পরে উচ্চবর্ণের মানুষের দ্বারা নিয়ন্ত্রিত হলে ব্রাহ্মণ পুরোহিতের পূজা অর্চনার মধ্যে দিয়ে সেই লৌকিক দেবদেবী পৌরাণিকত্ব প্রাপ্তি ঘটে। ঠিক এমনটাই ঘটেছিল বাবা বড়কাচারী মন্দিরের ক্ষেত্রে। দক্ষিণ 24 পরগনার এই ঝিকুরবেড়িয়া গ্রামটি একসময় গোবিন্দপুর সুতানুটি জমিদার সাবন্য রায় চৌধুরীদের তালুকের অন্তর্গত ছিল। জনশ্রুতি হলো বহু বছর আগে এখানে এক জঙ্গলের মাঝে এক শ্মশান ছিল। এই শ্মশানে নাকি গভীর রাতে স্বয়ং শিব শম্ভু ভূতনাথ বেশে বিচার সভা বসাতেন। সেই কারণে এই স্থানটিকে অনেকে এখনো ভূতের কাছারিও বলে জানেন। আমরা এখন চলে এসেছি বড় কাছারি মন্দিরের ঠিক সামনে। বড় কাছারি মন্দিরে যাবার আগে এই গেটটা পরে লেখা রয়েছে বাবা বড় কাছারি, আর এই দিকটা সোজা চলে যাচ্ছে ঠাকুরপুকুর। ঠাকুরপুকুর থেকে আসতে হলে SD8 আর 75 নম্বর বাসে করে আসতে হবে। SD8 নামক বাসে করে বিবিরহাটে এসে সেখান থেকে অটো করে বাঁকড়াহাট বাজার, আর ডাইরেক্ট 75 একেবারে বাঁকড়াহাট বাজারে চলে আসে এবং এই বাঁকড়াহাট বাজারে নেবে একটা গলি রয়েছে, ওই গলিটা দিয়ে ভ্যানে করে যেতে হবে। এই রাস্তাটা সোজা যাচ্ছে বড় কাছারি মন্দিরের দিকে। আমি এই রাস্তা দিয়ে এলাম। এই রাস্তাটা ঠাকুরপুকুরের দিকে যাচ্ছে, আর এই দিকে রাস্তাটা হচ্ছে রায়পুরের দিকে। বাস বা অটোয় করে বাঁকড়াহাট বাজারে এসে এইখান থেকে ভ্যানে করে আপনারা বড় কাছারি মন্দিরে পৌঁছে যেতে পারবেন। ভ্যান ভাড়া পার হেড 10 টাকা। ওই গলিটা দিয়ে যখন ঢুকলাম তখন এই জায়গাটা আমার দারুণ লাগলো। আমি প্রায় 8 বছর আগে এসেছি, তারপর এই জায়গাটা অনেকটাই উন্নত হয়ে গেছে, কিন্তু চারদিকে এত গাছগাছালিতে ভরা, পরিবেশটা একদম শান্তশিষ্ট পরিবেশ। আমার বেশ ভালো লেগেছে এই জায়গাটা, একটা গ্রাম্য পরিবেশ, আমার দারুণ লেগেছে। এই দিকের রাস্তাটা দিয়ে এলাম। আজকে তো সেরকম ভিড় নেই এখানে, শনি মঙ্গলবার, আর তাছাড়া শ্রাবণ মাসে সকালের দিকে প্রচণ্ড ভিড় থাকে, আর সোমবার দিন তো পা ফেলার জায়গা থাকে না এই সব জায়গায়, ওই গাড়ি রাখার জায়গা। তাছাড়া এখানে একটা দোকান রয়েছে পল্টু কাঁঠালের ডালার দোকান। এখানে এলে আপনি বা আপনারা বিভিন্ন ধরনের ডালা পেয়ে যাবেন। আর তাছাড়া এখানে লেখা আছে এখানে গাড়ি রাখুন, বিনিময়ে পুজোর ডালা কিনুন, নইলে গাড়ি পার্কিং 200 টাকা। বিভিন্ন পুজোর সামগ্রী রয়েছে। তাছাড়া এখানে অনেক ঠাকুরের মূর্তি, আর এই যে সামনে বিভিন্ন ডালা রয়েছে। আর এখানে যারা ছোট বাচ্চারা আছে তারা মানসিক করে আর এই গোপাল পুজো দেয়, সেই গোপালের মূর্তিগুলো রয়েছে। আর এখানে আরও বিভিন্ন নানান ধরনের জিনিস রয়েছে। আর এখানে ছোট সিঁদুর, ধূপ, ওই গাঁজার কলকে, তাছাড়া মধু, আর এইসব ছোটো ছোটো ঘর যেগুলো রয়েছে এগুলোতে করে ওই বাবার মাথায় জল ঢালা হয়, সেই জন্য এগুলোর ব্যবস্থা রয়েছে। এইখানটায় যেটা দেখতে পেলাম এখানে আরও অনেক দোকান হচ্ছে বিভিন্ন পুজো সামগ্রী। তাছাড়া এখানে অনেক দোকান হচ্ছে যেগুলোতে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যাবে, সেই সব দোকান এখানে তৈরি হচ্ছে। চলুন আবার ইতিহাসের পাতায় ফিরে যাই। মন্দির স্থাপনের প্রকৃত সময় জানা না গেলেও তবে অধিক প্রচলিত কাহিনীটি হল 1740 খ্রিস্টাব্দে নবাব আলীবর্দী খানের শাসনামলে বাংলায় আক্রমণকারী মারাঠাদের অত্যাচার ও হামলা হয়। সেই হামলা থেকে বাঁচতে এখানকার কিছু হিন্দু সম্প্রদায়ের মানুষজন, প্রধানত কৃষক কুল, শ্মশান সংলগ্ন জঙ্গলে আশ্রয় নেন। কিছুকাল পরে এখানে একজন সাধক ব্যক্তি আসেন, যিনি এই শ্মশানের মধ্যে দিয়ে যাওয়ার সময় এই শ্মশানে আশ্রয় নিয়েছিলেন। জঙ্গলে আশ্রয় নেওয়া মানুষেরা বিভিন্ন সময় তার কাছে আসতেন এবং তাদের নানান সুবিধা অসুবিধা, অসুস্থতার কথা বলতেন এবং তিনিও বিভিন্ন উপদেশ দিতেন। নানাভাবে স্থানীয় বাসিন্দারা তখন উপকৃত হতে শুরু করেন। ফলস্বরূপ বাকসিদ্ধ সেই সাধুপুরুষ তাদের কাছে ভূতনাথের রূপ হিসাবে গণ্য হতে থাকেন। পরে মারাঠাদের সঙ্গে নবাবের শান্তি স্থাপনের পর বাংলার অন্যান্য স্থানের সাথে এই অঞ্চলের প্রভূত উন্নতি হয়।
হঠাৎ কোনো এক সময় সেই সাধুর মৃত্যু হলে তার মরদেহ না পুড়িয়ে সেই শ্মশানে সমাধিস্থ করা হয়। পরে সেই সমাধিক্ষেত্র হতে একটি অশ্বত্থ গাছ জন্মায়। স্থানীয়রা তখন এই অশ্বত্থ গাছকে সাধুর প্রতিমূর্তি হিসেবে মান্য করতে থাকে এবং সেই বৃক্ষতলে পূজা অর্চনার স্থান হয় শিবলিঙ্গের। মানুষজন তাদের মনস্কামনা জানিয়ে গাছটির কাছে তাদের বিভিন্ন কাগজ সুতো বেঁধে দিয়ে যেতেন এবং তাদের মনস্কামনা পূরণ হতো। আর সেই বিশ্বাসের ওপর ভর করে স্থানটির মাহাত্ম্য চারিদিকে ছড়িয়ে পড়ে। 1978 খ্রিস্টাব্দে বন্যায় অশ্বত্থ গাছটির ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়। ভক্তদের ইচ্ছে অনুসারে নতুন অশ্বত্থ গাছ বসানো হয় সেখানে এবং তার তলে এক গোলাকার বেদি নির্মাণ করে শিবলিঙ্গটিকে প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে এইটি বাবা বড়কাচারী মন্দিরে পরিণত হয়েছে। ওই শিবলিঙ্গটির আশেপাশে আরও অনেক দেবদেবীর মূর্তি রয়েছে। এই মন্দিরটির মধ্যে এই অশ্বত্থ গাছের নিচে সেই মূর্তিগুলোকে পুজো করা হয়। বাবা বড়কাচারীর মন্দিরের ঠিক উল্টো দিকে এইখানটা একটা বেদি রয়েছে, যেখানে একটা বড় গোপালের মূর্তি আর এখানটা মা তারার মূর্তি রয়েছে। মা তারার মূর্তিটা খুব নষ্ট হয়ে গেছে, আর তাছাড়া গোপালের মূর্তিটা তবুও এখনো ভালো রয়েছে। এইখানটাতেও সন্ধ্যেবেলায় সবাই মোমবাতি ধূপ দিয়ে এখানটাতেও পুজো দেয়। এই বড়কাচারী মন্দিরে এসে ভক্তরা পুজো দিচ্ছে এবং তাদের মনস্কামনা জানাচ্ছে। আর মন্দিরের পাশে যেই সোজা রাস্তাটা দেখতে পাচ্ছে, এই রাস্তাটা সোজা দুধপুকুরের দিকে চলে যাচ্ছে। দুধপুকুরের দিকে যাওয়ার পথে দেখতে পেলাম এখানে অনেক দোকান রয়েছে, মানে হরেক রকম জিনিসের দোকান। যেরকম মেলায় থাকে হরেক রকম জিনিস, সেই রকম হরেক রকম জিনিসের এখানে দোকান রয়েছে, খাবার জায়গা রয়েছে, তাছাড়া ঠাকুরের ডালার দোকান রয়েছে এখানে। দুধপুকুরের ঘাটটা খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে, এই যে রিনোভেশন করা হচ্ছে। আর এইগুলো হচ্ছে বসার জায়গা। আর এই ঘাটের ঠিক বাঁ দিকেই রয়েছে বিভিন্ন দোকান, যেই দোকানগুলো আগে ছিল না, তৈরি হচ্ছে। মন্দিরে ঢোকার সময় এই দোকানগুলো তোমাদের দেখিয়েছিলাম। এখানে হরেক রকম জিনিস থাকবে, তাছাড়া মন্দিরের যেসব পূজা সামগ্রী দরকার হয় সেই সব এখানে পাওয়া যাবে। এবার চলো তোমাদের এই ঘাটটাকে দেখাই। এখানে বসার জায়গাও রয়েছে। এই যে ঘাটটা, এখানটা ঠিকঠাক করা হচ্ছে, তাই এখানটায় বাঁশ দিয়ে ঘেরা রয়েছে। এখানে সবাই বসে আছে আর অনেকে স্নান করছে। বিরাট বড় পুকুর এই পুকুরটা। বলা হয় যে এই পুকুরে স্নান করে বাবা বড়কাচারীর কাছে কোনো মনস্কামনা জানিয়ে পুজো দিলে সেই মনস্কামনা পূরণ হয়। যেমন তারকেশ্বরে একটা দুধ পুকুর আছে, এইখানেও একটা এরকম পুকুর আছে। এই পুকুরে জায়গাটা খুবই সুন্দর, আর এই দোকানগুলো করা হয়েছে মনে হচ্ছে মন্দির। আর এই পুকুরের উল্টো দিকে এরকম আরও অনেক দোকান করা হচ্ছে। যখন এইগুলো হয়ে যাবে এই জায়গাটা আরও জমজমাট লাগবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থেকো সবাই।